আসলে পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার বিশ্লেষণ না করে তাকে হুটহাট কিছু বলে ফেলা একদমই ঠিক না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি রাতের খাবারের টেবিল থেকে। আর এখানে খাবারের আয়োজন চলছে। আমি একটা ভর্তা করে নিচ্ছি, সেটি হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। এই লেজ ভর্তাটা খুবই মজা। ভালোভাবে মাছের লেজটা ভেজে নিলে তারপর কাটাগুলো বেছে নিয়ে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে হালকা একটু লবণ দিয়ে তারপর সরিষার তেল দিয়ে সবকিছু মিক্স করে নিলে ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। এভাবে যারা খেয়েছেন তারা আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো খুব মজা লাগে এই ভর্তাটা। তো এখন রাতের খাবারের আয়োজন চলছে। একটু পর সবাইকে টেবিলে ডেকে খাওয়ার ঝামেলা শেষ করে নিব। তারপর আমার অন্যান্য কাজ আছে। আসলে রাতে আমি বেশ কিছু কাজ করে রাখি, যেটা সকালে আমাকে অনেক বেশি সাহায্য করে, দ্রুত কাজ করতে হেল্প করে। যেমন সকালে নাস্তা বানানো একটা কমন কাজ, আর এটার কিছু অংশ যদি রাতের বেলা কমপ্লিট করে রাখা যায় তাহলে নাস্তা বানানোর কাজটা খুব দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব। আর আমি এই নিয়ম ফলো করেই সকালের নাস্তা খুব ঝটপট রেডি করে ফেলি। এখানে কিছু পটল নিয়েছি, সাথে আলু আছে। এই সবজিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর ভাজির জন্য কেটে নিব। তারপর রাতেই একবারে ভাজিটা করে ফেলবো। তারপর একটু ফ্যানের বাতাসের নিচে রেখে ঠান্ডা করে তারপর একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে সকালবেলা হালকা একটু গরম করে নিলেই গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে সার্ভ করে দিব। এতে সময়ও কম লাগে এবং খুব ঝটপট নাস্তাটা রেডি হয়ে যায়। আমি সাধারণত এভাবেই অনেক টেকনিক খাটিয়ে কাজ করি। একা হাতের কাজ টেকনিক খাটিয়ে না করলে আসলে পারা যায় না। সংসারের কাজ তো একবার যেটা করি সেটা দেখা যায় পরের দিন সেই নিয়মে আবারও করা লাগে, আবারও করতে হয়। তো এভাবেই আসলে একটু বুদ্ধি খাটিয়ে না চলে না। আসলে যারা সাংসারিক আপুরা আছেন তারা তো অবশ্যই বুঝবেন। আর সবাই এভাবেই একটু টেকনিক খাটিয়ে চলে, আমরা যারা গৃহিণীরা আছি। তো আজ আপনাদের সাথে শেয়ার করছি একটু। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থেকে থাকে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এতে আমি খুব খুশি হব। আর নতুন আরো একটি ভিডিও করার অনেক বেশি অনুপ্রেরণা পাবো। এ ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন, আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কাজ তো করে যাচ্ছি, আর তার সাথে যদি একটু গল্প করা হয় তাহলে কেমন হয় বলেন তো? আশা করি ভালোই হবে, কারণ সারাক্ষণ কাজ নিয়ে কথা বলা একঘেয়েমি চলে আসে, তাই না? সেখানে যদি একটু গল্প থাকে, গল্পের মধ্যে একটু টুইস্ট থাকে, সেটা কিন্তু খুব ভালো লাগে। তো আজ আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের সাথে পরবর্তী সময়েও মাঝে মাঝে এ ধরনের গল্প বলার জন্য চেষ্টা করব। আসলে আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো গল্প থাকে। এটিও হয়তো কারোর জীবনের ঘটে যাওয়া একটি গল্প, তবে অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। আর সেজন্যই আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। যারা যারা আগে থেকে এই গল্পটা পড়েছেন বা শুনেছেন তাহলে তারা আমাকে জানাতে পারেন। আর যারা শুনেননি, আজ প্রথম শুনলেন, তাদের কাছে কেমন লাগলো সেটিও আমাকে জানাবেন। প্রথমেই শুরুতে
24 বছর বয়সী এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকটা দেখছিল আর চিৎকার করে তার বাবাকে বলছিল, দেখো বাবা, গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে। বাবা হাসছিল এবং পাশের সিটে বসা এক জুটি ছেলেটির এমন বাচ্চাসুলভ আচরণ সহানুভূতি নিয়ে দেখছিল। হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল। তার বাবাকে আবারও বলল, বাবা, দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে। জুটিটি আর নীরব থাকতে পারল না। বৃদ্ধ বাবাকে বলে ফেলল, আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তার দেখাচ্ছেন না? উত্তরে বাবা হেসে বলল, আমি দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকে আসছি। আমার ছেলে জন্ম অন্ধ, আজকেই সে তার চোখের আলো ফিরে পেল, আজকেই সব কিছু দেখতে পাচ্ছে। এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত বলেন তো? আসলে পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার বিশ্লেষণ না করে তাকে হুটহাট কিছু বলে ফেলা একদমই ঠিক না। এতে করে মানুষ অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং তার মনোবল ভেঙে যায়, সে আঘাতপ্রাপ্ত হয়, তার জীবন চলার পথে অনেক বেশি বাধাগ্রস্ত হতে পারে। তো আমাদের উচিত আমরা যেন কাউকে তার সম্পর্কে না জেনে হুটহাট কিছু বলে না ফেলি। এটাই আসলে সবার জন্য কাম্য, এটাই বাস্তবতা। মানুষ বুদ্ধি হওয়ার পর থেকেই একটা স্বপ্ন দেখে জীবনে কিছু করতে হবে বা কিছু হতে হবে। এই যে কিছু হওয়ার পিছনে অনেক কিছু যে করতে হয়, কিছু বিষয় এমন থাকে যা থেকে কখনো শিক্ষা দেয় বা কখনো প্রেরণা যোগায়। জীবনে এই কিছু করার জন্য নিজের ইচ্ছা শক্তির পর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, তা হলো অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা যেমন কোনো মানুষ দিতে পারে, আবার কয়েকটি শব্দগুচ্ছ কিংবা একটি বাক্য অথবা একটি ছোট গল্প থেকেও পাওয়া যেতে পারে। দিন যত যাচ্ছে জীবনযাপনের ধরনও পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে জীবনে কিছু অর্জনের নকশা। তাই কখনো কখনো হতাশা ভর করে বসে কাঁধে, যেন আর নামতেই চায় না। এই সময় যদি সাহস দেওয়ার মতো কিংবা প্রেরণা দেওয়ার মতো বা অনুপ্রেরণার গল্প শোনানোর মতো একটা হাত অন্য কাঁধে পাওয়া যায়, তখন হতাশা নামক অশুভ শক্তি একটি স্বপ্নকে শেষ করতে না পারায় হতাশ হয়ে হাওয়ায় মিলিয়ে যায়, আর সেই সাথে স্বপ্নটিও উড়বে বলে ডানাঝাপটি হয়ে যায় ভারমুক্ত। এভাবেই কোনো না কোনো অনুপ্রেরণার মাধ্যমেই আমাদের কাছে সফলতা ধারা দেয়, একেবারে মুক্ত পাখির মতো। দিন বদলাচ্ছে, সাথে সাথে পুরুষের সাথে নারীরাও পাল্লা দিয়ে যে একটা ইনকাম সোর্স বের করে নিচ্ছে, এটাই অনেক বড় পাওয়া। কারণ একজন নারী চিরাচরিত নিয়ম অনুযায়ী সে ঘরবন্দি হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। আর পুরুষ শাসিত সমাজে এই নিয়মই চলে এসেছে বহুকাল ধরে। তবে তবে দিন বদলানোর সাথে সাথে নারীদের মন মানসিকতাও পাল্টে গেছে, তারাও স্বাবলম্বী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা হোক ঘরবন্দিভাবে বা সেটা হোক ঘরে বা বাইরে। আমি মনে করি প্রত্যেকটা নারীকেই স্বাবলম্বী হওয়া অনেক বেশি জরুরি। কারণ যারা হিজাব মেনটেন করেন, আমি বলবো হিজাব মেনটেন করে আপনি ইনকামের একটা সোর্স বের করেন, যেটাতে আপনার পর্দাও হবে এবং সাথে ইনকামের একটা সোর্স হবে। তো এখন অনেক মেয়েরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন, মাশাআল্লাহ, তাদের দেখলেই অনেক বেশি ভালো লাগে যে ক্যামেরার সামনে কাজ করতে এসেও তারা কিভাবে পর্দা মেনটেন করছে, তাদের মুখ দেখা যাচ্ছে না, তারা কিভাবে ফেস না দেখিয়েও দিনের পর দিন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছে এবং ইনকামের একটা সোর্স বের করে নিচ্ছে। এটাই তো অনেক। আসলে আমাদের মেয়েদের প্রত্যেকেরই একটা ইনকাম সোর্স বের করা দরকার, সেটা হোক ইউটিউব প্ল্যাটফর্ম বা যে কোনো ধরনের প্রতিষ্ঠানের সাথে যে কোনো ধরনের
একটা সোর্স বের করা অনেক বেশি জরুরি। সেটা হতে পারে বিভিন্ন ধরনের বিজনেস। এখন তো বিজনেসটা অনেক বেশি অনলাইন প্ল্যাটফর্মে জমজমাট। আর সেটা যদি ঘরের মধ্যে থেকেও করা যায় তাহলে তো কোনো কথাই নেই। এই ধরনের পরিশ্রমী আপুদের দেখলে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি নিজেও অনেক বেশি অনুপ্রাণিত হই। আর অনেক ইউটিউবেও আপুরা আছেন যারা চ্যানেলে ভিডিও আপলোড করেন, পাশাপাশি বিজনেস নিয়েও অনেক পরিশ্রম করেন। আমি সেই সমস্ত আপুদেরও অনেক বেশি সাধুবাদ জানাই। তাদের মনের ইচ্ছাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিক, সেই সাথে আমাদেরও যে একটা সফলতার আকাঙ্ক্ষা, ইচ্ছা, সেগুলো আল্লাহ যেন আমাদের সাথে, তাদের সাথে সাথে আমাদেরটাও কবুল করে নিক, আমিন। রাতে যেমন ভাবে কাজ করে রেখেছিলাম, সকাল সকাল মাশাল্লাহ কাজগুলো অনেক দ্রুততার সাথে করে এই তো আইমানের বাবাকে টেবিলে নাস্তা দিয়ে বসিয়ে দিয়েছি। সে এখন খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে। এরপর আমার সকালের কাজ শুরু। আর দুপুরে রান্নাটাও করে নিয়েছি, যেহেতু আইমানের বাবাকে দুপুরে খাবারটা দিয়ে দেই, সাথে আইমানের চাচুও খাবার নিয়ে যায় দুপুরের। তো সেই সাথে আমাদেরটাও একবারে রান্না করে ফেলি, তারপর আমার রান্নার ঝামেলা আর থাকে না। এরপর টুকিটাকি এই কাজ সেই কাজ করতে থাকি এবং ছেলেকে নিয়ে মা ছেলে সারাদিন সময় পার করতে থাকি। ছেলেকে খাওয়ানো, গোসল করানো, তারপর আমার গোসল করা, নামাজ পড়া, তারপর দুপুরে লাঞ্চ করা, আরো অন্যান্য কাজ তো জমে থাকেই সেভাবে। তো সেগুলো আস্তে আস্তে করতে থাকি মা ছেলে মিলে। আমি কাজ করি, ছেলে পাশে বসে খেলা করে। আজকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমি তো জানি না কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে যে আপুরা স্বাবলম্বী হতে চান আমি তাদের পক্ষেই, কারণ আমি নিজেও স্বাবলম্বী হতে চাই। আমার কাছে মনে হয় যার যে দিকে ভালো একটা প্রতিভা আছে সে তার সেই প্রতিভাটুকুই কাজে লাগিয়ে ইনকামের একটা সোর্স বের করো। যেমন অনেক আপুরা আছে হাতের অনেক ধরনের যে ছোট ছোট হাতের কাজ থাকে সেগুলো জানেন, আপনারা সেগুলো দিয়েও একটা ইনকাম সোর্স বের করতে পারেন। আবার অনেকে আছেন বাড়িতে সেলাই মেশিন আছে, নিজেই ডিজাইনার, নিজেই কাপড় নিজে তৈরি করতে পারেন। তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আপনারা চাইলে সেলাই মেশিনটাকে কাজে লাগান এবং সেটা থেকে একটা ইনকাম সোর্স বের করেন। বা অনেক স্টুডেন্ট আপুরা আছেন তারা চাইলে টিউশনি করতে পারেন। টিউশনি তো ইনকামের জন্য খুব ভালো একটা প্রসেস। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ নতুন আরো কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।